সকলকে জয় গুরু। আশা করি পরমপিতার কৃপায় সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় দয়াল ঠাকুর পুস্তক থেকে পৃষ্ঠা নং 15। শতার্থীদের ভালো লাগে না তার এই একলা একলা ভাব। একদিন কাশী মিত্রের ঘাটের দিকে যেতে পথে ধরে বসলেন সতীর্থরা। তাদের সঙ্গে আজ একটু যেতেই হবে বেড়াতে। বহু অভিনয় বিনিময় করে নিয়ে চলেছে এগুলি থেকে সেগুলি। অবশেষে চিতপুর রোডস্থিত এক দোতলা বাড়িতে জোর করে নিয়ে যায় তাকে। গা ঢাকা দেয় নিজেরা সবাই। বিস্মিত হয়ে তিনি তাকিয়ে দেখেন চারিদিক। সজ্জিত বারাঙ্গনা গৃহ। সম্মুখে এসে দাঁড়ায় এক লাস্যময়ী বারো বনিতা। মাতৃমূর্তি বিভৎস রূপ দর্শনে শিউরে ওঠেন তিনি। তার মাতৃ সম্বোধনের সাথে সাথে ভাবাবিষ্ট হয়ে পড়েন নিজে। কাতর কণ্ঠে তাকে বলেন, মা, তোর এরূপ আর সহ হচ্ছে না। মা হয়ে তোর এ কি হলো? তার দেবদুর্লভ তেজময় রূপ দর্শনে আবির্ভূত হয়ে পড়ে বারঙ্গনা। এমনতর মাতৃ সম্বোধনে তো আজ পর্যন্ত কেউ করেনি। মা মা বলে সংজ্ঞাহীন হয়ে পড়ে তিনি। কিছুক্ষণ পর ভাবজ্ঞান ফিরে আসতেই তিনি দেখেন পায়ে পড়ে মুক্তির প্রার্থনা করছেন 12 নারী। কে জানে কোন জন্ম জন্মান্তরে অর্জিত পুণ্য লগ্নয় উদয় আজ মুহূর্তে বদলে গেল জীবন। এরূপ নিজের যথাসমর্থ কোনো এক সেবা প্রতিষ্ঠানে দান করে চলে যায় সে বৃন্দাবনে। মেরি ম্যাগডেলিন এসেছিল প্রভু যিশুর প্রচিচরণে, কিন্তু এই বারাঙ্গনার গৃহে পদরজ পরে স্বয়ং তার ধন্য সে। নানাবিধ বাধা বিপত্তি ও অসুবিধার ভেতর দিয়ে ডাক্তারি পড়া শেষ করেন তিনি। এখান থেকে শুরু হয় তার মহাজীবনের এক বিশিষ্ট অধ্যায়, তার মহাভাগবত লীলার এক ক্ষমা সুন্দর যুগ। আসলে এই দয়াল ঠাকুর পুস্তকটি যারা আমাদের গুরু ভাইরা আছেন, যারা নতুন দীক্ষিত হয়েছেন, অবশ্যই এই পুস্তকটি সংগ্রহ করে ঠাকুরের যে জীবনের শুরু পথ চলা সেটা লেখক খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। যতটুকু পেরেছেন সংক্ষিপ্ত পরিচয় ঠাকুরের। সবাই এটা পড়বেন, আমিও এটা পাঠ করছি আপনাদের মাঝে। সর্বত্র ছড়িয়ে দিবেন, নিজে পড়বেন, অন্যকে পড়াবেন। অবশ্যই ঠাকুরের পুস্তক বেশি বেশি করে পড়বেন। ঠাকুরের কিছু বাণী কিছু দুষ্ট প্রকৃতির লোক বিকৃত করে ছাড়ছে, এগুলোর দিকে খেয়াল রাখবেন। আর একটা বিষয়, ঠাকুরের কোনো পোস্ট যেগুলো হচ্ছে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো অবশ্যই আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং সেখানে জয়গুরু কথাটি লিখবেন। অনর্থক যে গ্রুপগুলো বা যে পেজগুলো আমাদের ঠাকুরের নামে বা ঠাকুরের পরিবারের নামে বাজে মন্তব্য ছড়াচ্ছে, সেগুলো অবশ্যই নিরীক্ষণ করে দেখবেন। এরপর হচ্ছে সেটার বিচার বিবেচনা করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সকলের মঙ্গল প্রার্থনা করে আজকে এই পর্যন্তই। জয় গুরু।